নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, তো ওইটা কাটি ফেললেন। কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না। ট্রান্সজেন্ডার, LGBT, ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফে। এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হুসিমিন, ছাত্র হুসিমিন, আরো আরেকজন আছে, হুসিমিনের ছবি দেখলাম। হুসিমিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য, লিঙ্গ বৈষম্য। ছাত্ররা আলহামদুলিল্লাহ, আমরা যাদের কলেজে পড়াই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই, উলুমুল কোরআন দারাসাতুল ইসলামিয়াতে পড়াই, ফার্মেসিতে পড়াই, টেলিকমিউনিকেশনে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিস পড়াই। তা আমাদের বিচরণ সব জায়গায়, কলেজে প্রফেসরি করছি 26 বছর, আমাদের জানা আছে কারা কোথায় থাকে, কোন গর্তের ভিতরে সব থাকে, কোন গর্তের ভিতরে মাছ থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বললো না হুসিমিন আসতে পারবে না, তো আমি হুসিমিন প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো। এই হচ্ছে আন্দোলন। আপনি সচেতন করবেন, আন্দোলনের ডাক দিবেন, বন্ধ হতে বাধ্য। আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রান্সজেন্ডার ঢুকে দিছে কৌশলে। ডারউইনের বিবর্তনবাদ ঢুকে দিছিল। জনগণের আন্দোলন ফলে এই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে। অথবা আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন মানে মারামারি নয়, সংঘবদ্ধ প্রয়াস। ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ, আমার নাম শরীফ, আমি পুরুষ, আল্লাহ আমারে পুরুষ বানিয়েছেন, কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফিয়া। আমার দাড়ি সাজি মুস্টস ফেলে দিই, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম, শরীফিয়া হয়ে গেলাম। লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম, কপালে একটা টিপ দিলাম, কালো একটা ব্রাশ দিলাম, সাদা একটা শাড়ি পরলাম, মেয়েদের মতো হিল, হাই হিল স্যান্ডেল পরলাম। এরপরে কলকাতা যাই, ইনজেকশন মারি, হরমোন চেঞ্জ করে ফেললাম। এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি, আমার পুরুষের মতো বড় গলা নাই। কি চক্রান্ত এদেশের, কি চক্রান্ত! আমি আপনাদের জজবাত, আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই, জিহাদের ডাকের প্রতি সম্মান জানাই। তো সব বদলাই ফেললো, গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না। এটা কি করে বদলাবেন? এটা তো খোদা দাঁত। এই যে LGBTQ সফল হবে না, আমরা সফল হতে দেব না। তো নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, শরীফ থেকে শরীফা, তো ওইটা কাটি ফেললেন। কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? ফরজ মানে কোষাদা করলেন, তো ওখানে কি কোষাদা? তোমার কি চড়াইও আছে? তুমি কি বাচ্চা নিতে পারবে? বাচ্চা নেওয়ার মতো সুযোগ নাই। হ্যাঁ, কথা খুব মার পেয়েছে, একটা কথা খেয়াল করবেন, এই শয়তানরা করছে, একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, একটা হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে হিজরা, খুনসা, মুশকিলা। আল্লাহ তাআলা জন্মগতভাবে ওনার শরমঘাতে ত্রুটি দিচ্ছেন, জকরও পুরে নাই, ফরজও ঠিক নাই। এখন জকরও খেদমত আঞ্জাম হয় না, ফরজ দিয়েও কিছু হয় না। এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া। হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গীর চরে, বিভিন্ন জায়গায় হিজড়াদের নেওয়া হয় না। অধিকাংশ উপসম্পাদকে লিখছে হিজড়া আমাদের বোন, হিজড়া আমাদের সমাজের অংশ, তাদের পুনর্বাসন করা হোক, নো ডাউট, কোনো আপত্তি নেই, তাদের পুনর্বাসন করা হোক, তারা সরকারি সাহায্য পাবে। কিন্তু ট্রান্সজেন্ডার কোনোদিন থার্ড জেন্ডার নয়। এরা পুরুষ, মেয়ে এসেছে, মেয়ে পুরুষ, মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে, সে চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে না মেয়ে। প্যান্ট পড়ছে, শার্ট গায়ে দিছে, টাই পড়ছে, ছোট ছোট ছোট, খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে। ও মনে মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ। তুমি আজ থেকে পুরুষ পাইবে? তোমার স্কটল্যান্ডের আদালতে একটা ট্রান্সজেন্ডার মেয়ে এসেছে, আসলে সে পুরুষ, চুরি করছে। চোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে চোর আছে, চোর ট্রান্সজেন্ডার ভিতরে চোর আছে, থার্ড জেন্ডারের ভিতরে চোর আছে। তো ধরা পড়ছে, আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশে চার্জশিট দিছে, আদালত তার 3 বছরের জেল দিল। এখন তো সে মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে, কয়েদিদেরকে মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ডে দিছে। 6 মাসের ভিতরে 9 জনকে গর্ভবতী করে দিছে।
ও তো নুনু আছে, তো নুনুর তো হেকমত আছে, নুনুর কাজ আছে, কাজ করে ঠিক মতো জেলখানার মধ্যে করে দিছে। সারা স্কটল্যান্ডে আন্দোলন, প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। হংকং আমি চীন গেছি, গুয়াংজু গুয়ান্ডং সাহাবির খবর আছে, আমি বক্কা রাদিয়াল্লাহু তাআলা ওনার খবর জিয়ারত করছি। নদী আছে, নদীর ওই পারে হংকং। হংকংয়ে 52% মানুষ সমকামী, লুদি, পুরুষে পুরুষে জানা করতে ভালো, ইট ইজ ওপেন। কিন্তু কত নিয়ম কানুন, আপনার গাড়ির উপরে লাইন ধরে উঠতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সমকামী। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমাদের সমাজে সমকামিতার বিকাশ করাতে চায় তারা।